বন্ধুরা, নিত্য নতুন কার্টুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বেল বাটনটি ক্লিক করুন। মা, আমি ব্যবসার কাজে বিদেশ ভ্রমণ করতে হবে। আর এবারের বিদেশ ভ্রমণটা হবে আমার সমুদ্র যাত্রা। তাই মা, তুমি আমার জন্য দোয়া করো যাতে আমি কোনো প্রকার সমস্যায় না পড়ি। ঠিক আছে বাবা, আমি তোমার জন্য দোয়া করি তুমি যাতে ভালো করে ব্যবসা করে ফিরে আসতে পারো। আর হ্যাঁ, সব সময় আল্লাহর কাছে সহায়তা চাইবে, তাহলে উনি তোমাকে রক্ষা করবে। ঠিক আছে মা, আমি তোমার কথা মনে রাখবো। আর যদি কোনো সমস্যায় পড়ি তাহলে আমি আল্লাহর কাছে সহায়তা চাবো। তুমি আমার জন্য দোয়া করো। আর হ্যাঁ, ওষুধপত্র নিয়মিত খাবে যাতে কোনো সমস্যা না হয়। ঠিক আছে বাবা, তুমি যাও, আমায় নিয়ে চিন্তা করতে হবে না, আমি নিয়মিত ওষুধপত্র খাবো। এই মিচকে আর পিচকে, তোমরা কোথায়? চলে আসো, আমাদের তো বিদেশ যাওয়ার সময় হয়ে গেছে। তাড়াতাড়ি বের হয়ে আসো। উস্তাদ, আসতাছি। আই এম গো টু রেডি। আপনি 1 মিনিট দাঁড়ান, আমি 2 মিনিটের মধ্যেই চলে আসছি। উস্তাদ, আমরা রেডি দা প্রস্তুত। এখন কি আমরা গো টু ব্যাক করতে পারি? আবে বেটা, কি ভুলভাল বাংলা বলা শুরু করছস? আগে ইংরেজিটা ভালো করে শিখে নে, তারপর না হয় বল। আগে উস্তাদ মানে ইয়ে আচ্ছা ঠিক আছে, আমি আগে বাংলাটা শিখিয়ে নেব। আচ্ছা ঠিক আছে, এখন সব কিছু নিয়ে রেডি হও। আমাদের এখনই রওনা দিতে হবে। অনেক দূরের রাস্তা, তার উপর আবার সমুদ্র যাত্রা। কি ভয়ঙ্কর অবস্থা! ঝড়ের ভয় তো আছেই। এই যে পিচকে মিচকে, ভালো করে তোমরা নৌকায় বসে থেকো যাতে কোনো প্রকার সমস্যা না হয়। আর হ্যাঁ, যদি জ্বর এসে যায় তাহলে ভয় পাবে না, শুধু আল্লাহ রাসূলের নাম নেবে, তাহলেই হয়তো আল্লাহ পাক আমাদেরকে রক্ষা করবে। উস্তাদ, কি কি ঝড় বৃষ্টি, তুফান, ঝড় পিচকে, তুফান! পিচকে, মনে হয় তোমরা আর ভালো আমরা করে ঘরে ফিরতে পারবো ধরে না। রেখো। এখানে আমাদের বোধহয় আমরা মোকাবেলা শেষ। করতে ইয়াটা হবে। করা হলো না, আল্লাহ বাঁচাও, আমাদের বাঁচাও। পাশে এই আছে। জ্বরে আমার সব শেষ হয়ে যাবে। হায় আল্লাহ, আমাদেরকে রক্ষা করো, আমরা তো এখন ডুবে উস্তাদ, যাচ্ছি। আমি আর পারছি না, ডুবে গেলাম। আর এভাবেই পিচকে মিচকে পানিতে ডুবে মারা যায়। আর শুধু গিট্টু শিয়াল বেঁচে থাকে। তখনই একটি কাঠের টুকরো নদী থেকে ভেসে আসতে থাকে। আর ওটার উপর করে গিট্টু শিয়াল কোনোভাবে পারে চলে আসে আর তার জীবন রক্ষা পায়। হায় আল্লাহ, আমার বন্ধুরা পিচকে মিচকে এই সমুদ্রের জ্বরের কবলে পড়ে মারা গেছে। আর আমি বা এখন কোন দ্বীপে আসলাম, আমি তো কিছুই বুঝতে পারছি না। খুব অচেনা অচেনা লাগছে। আমি কিভাবে এখন আমার মায়ের কোলে ফিরে যাব, আমি কিছুই বুঝতেছি না। হে আল্লাহ, তুমি আমাকে রহম করো। দ্বীপটা খুঁজে দেখি কোনো মানুষ খুঁজে পাই কিনা। আর কিছু খাবারের জোগাড় তো করতেই হবে। এই তো দেখা যায় একটা ফলের গাছ, এখান থেকে আমায় ফল পেড়ে খেতে হবে, তাহলে পেটটা ঠান্ডা হবে। যাই, একটা ফল পেড়ে নিয়ে আসি। তারপর গিট্টু শিয়াল আস্তে আস্তে আপেল গাছটির নিচে যায় এবং সে একটি আপেল পাড়ার জন্য চেষ্টা করে। অবশেষে একটি আপেল পেড়ে খেয়ে নেয়। তারপর তার ক্ষুধা নিবারণ কিছুটা হয়। যাক, আপেলটা খেয়ে তো মোটামুটি পেটটা ভরলো। এখন দেখি বাড়ি যাওয়ার কোনো রাস্তা খুঁজে পাই কিনা। আর বাড়ি যাওয়ার রাস্তা খুঁজতে খুঁজতে সে খুব ক্লান্ত হয়ে যায়, কিন্তু কোনো রাস্তা খুঁজে পায় না। তারপর একটি ছোট্ট কুটিরের কাছে এসে সে বসে বসে চিন্তা করে কিভাবে সে বাড়ি ফিরবে। এই গভীর জঙ্গলে তো আমি কিছুই বুঝতে পারতাছি না কিভাবে আমি বাড়ি ফিরবো। আর এখানে তো আমি কাউকে খুঁজে পাচ্ছি না। কি ব্যাপার, এই নির্জন দ্বীপে গান শোনা যাচ্ছে কোথা থেকে? একটু দেখে আসি তো। তোমার ময়ূরী ডাকে বসন্ত এসেছে, তুমি কাছে নাই রে। হায় আল্লাহ, কতগুলা পরী! আর এই পরীদের সাথে আমার মিল দিয়ে আমার যেভাবেই হোক দেশে ফিরতে হবে।